আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমাদের প্রত্যাশা। আর এখন আমরা সবাই সুস্থ থাকবো এবং ভালো থাকবো, নিরাপদ থাকবো, এটাই আমি কামনা করব। যাই হোক, এখন আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে সরপুঁটি মাছ দিয়ে। মাছটা আমি কেটে নিয়েছি, কারণ আমি নিজে কাটতে পারছি না, যার কারণে আমার মেজো বোন কেটে পাঠিয়ে দিয়েছে। সেটাই আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। পুঁটি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন থেকে আমি একটা রেসিপি করবো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সরপুঁটিটা অনেকে খায় না, আবার অনেকে খেতে পারেন। এক এক ধরনের মাছ এক একজনের পছন্দ নাও হতে পারে। আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন এটাকে আমি একটা রেসিপি করব, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলেন রান্নায় চলে যাই। মাছগুলো এখন আমি প্রসেস করে নিব, কেটে নেব। একটু যেহেতু একটু হালকা ভেজে নেব, এর জন্য ছুরি দিয়ে এভাবে একটু করে কেটে নেব। তারপর লবণ মরিচ ভালো করে ঢুকবে, মাছের ভিতরে যাবে, খেতে খারাপ লাগবে না। এভাবে প্রত্যেকটা মাছ আমি কেটে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে কেটে নেব। মাছগুলো আমি হালকা ভেজে নেব, এর জন্য দিয়ে দেবো হলুদ, সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। ঝাল দিব না, ঝালটা খুবই কম ইউজ করবো আমি এখানে কাঁচা মরিচ ইউজ করবো, শুকনো মরিচটা ইউজ করবো না। এর জন্য লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব, এবং মাখাতে হবে এমন সুন্দর করে যেন প্রত্যেকটা মাছের মধ্যে যায়, সেভাবে আমাকে মাখিয়ে নিতে হবে। তাহলে মাছটা ভাজতে ভালো লাগবে। প্রত্যেকটা মাছ আমি এভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে 5 মিনিট রেখে দিব, তারপরে ভেজে নেব, হালকা ভাজা করে নেব। ফ্রাই প্যানটা গ্যাসে চড়িয়ে দিয়েছি, কারণ মাছটাকে আমি ভাজা করবো, ভেজে তারপরে রান্না করব। খুব বেশি তেল না, মিডিয়াম তেল দিব। প্যানটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এটা দিব। তাহলে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আমরা যখন রান্না করব, যখন ভাজি করতে যাব, তখন প্যানটা এবং তেলটা সব কাছে মিশিয়ে নিব, যেন মাছটা পুরোপুরি উঠে। এর জন্য কি করতে হবে, পুরোটা গরম করে নেব। আর দেখে নিতে হবে যে এটা আসলে গরম হয়েছে কিনা। একটু তেল লবণ ছিটিয়ে দিলে ছিটছিট একটা শব্দ হবে। এখন গরম হয়েছে, তবে একটু গরম করে নেব আমি। এই যে পুরোটা তেল গরম হয়ে গেছে, আমি আর একটু বেশি গরম করে দেবো মাছগুলো। এবার দেখেন, রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। এক এক করে দিয়ে দিব, সাবধানে দিতে হবে যেন হাতে ছিটে না আসে। সবগুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, মাছটাকে আমি সঙ্গে সঙ্গে একবার উঠে দিব, কারণ তা না হলে পরবর্তী লেগে যাবে। লেগে যাওয়ার পাশে দিতে হয়। একবার যদি তেলটা ওই পাশে লেগে যায়, তাহলে এই পাশটা সহজে হয়ে যাবে, আর ধরে যাওয়ার পাশে দিতে থাকবে না। একটা লেগে পড়ে গেল তেলে। এখন এভাবে ভেজে নেবো উল্টে পাল্টে, ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার উল্টে দেবো, এবং কড়াই থেকেই ভাজবো। 2 মিনিট হয়ে গেছে, করে দিতে হবে। মাছটাকে উঠিয়ে দিব, কারণ আমি খুব বেশি ভেজে দিব না, হালকা ভাজা করবো। আমি কাঁচা মাছ খেতে ভালো লাগবে না, পুঁটি মাছটা সবাই পছন্দ করে না, আর ছয় করতে সবাই খায়ও না। এবার মাছটাকে একটু উল্টে দিলাম।
এখানে জলটা ভেজে নিলাম। এখন অন্য প্যানে ভাজা হয়ে গেছে মাছটা। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি অন্য একটা প্যানে দিয়ে দিলাম। এটা পুরোটা নামিয়ে নিলাম, রেখে দিলাম নিচে। এখন এটাকে আমি অন্য প্যানে দিয়ে রান্না করব। যেহেতু আমি একটা মাছটা তেল দিয়ে ভেজে নিয়েছি, সেই কারণে এটাকে আমি ভালো করে গরম করে নিয়ে তারপর রান্না করব। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে তেল অ্যাড করব। খুব বেশি না, সামান্য তেল দিয়ে অ্যাড করতেছি। আমি তেল দিয়ে রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে। দেখেন, যেহেতু কড়াইটা অনেক গরম করে নিয়েছি, সহজে গরম হয়ে গেছে। নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। অনেক গরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। রান্না করতে যাদের কাছে শেয়ার করছি। নিচ্ছি কাঁচা মরিচ 3টা, আর যা নিব সেগুলোর সঙ্গে অ্যাড করে দিব। এখন নিব একটু পেঁয়াজটা একটু ভাজা করে নিব, ভাজা ভাজা হবে। ভেজে নিলাম পেঁয়াজটা একটু, পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। এখন নিব আদা আর রসুন পেস্ট করা 1/2 টেবিল চামচ। যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি, এর জন্য খুব সামান্য মশলা দিব এর মধ্যে। এর মধ্যে নিয়ে নিব আমি রেখেছি টমেটো কুচি করে একটা, রেখেছি কাজু বাদাম পেস্ট করা 2টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, রেখেছি পেঁয়াজ বেটে 2টা পেঁয়াজ বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করা। আর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিব এর মধ্যে। নেব হলুদ, ধনিয়া, গুঁড়া। গ্যাসটা লো হিটে করে দিব। এখন দিয়ে দিব হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, ভেজে নেব। করব 1 টেবিল চামচ লবণ, সল্ট 1 টেবিল চামচ। এখন দিয়ে রাখবো টমেটো কুচি করে রেখেছি একটা, এটার মধ্যে দিয়ে দিব। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। কোনো পানি দিব না, সামান্য 1 মিনিটের মতো দিয়ে ঢেকে নেব। 1 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব 1 কাপ পানি, টমেটোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি। এটা কষাতে থাকবো 2 মিনিট। হয়ে গেছে, দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এখন আমি এর মধ্যে একটু কাজু বাদামটা অ্যাড করে দেব। পেস্ট করে নিয়েছিলাম, সামান্য পানি দিয়ে দিব, তাহলে ভালো মিক্সড হয়ে যাবে একবারে। আমি কোনো শুকনো মরিচ অ্যাড করিনি, মাত্র 3টা কাঁচা মরিচ দিয়ে রান্না করছি। খেতে দেখি টেস্টি লাগবে, একমাত্র রান্না না করে খেলে বোঝা যাবে না। এখন যে কাজটা করব সেটা হচ্ছে মাছটা যেটা নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব এক এক করে দিয়ে দেব।
মাছের যে তেল ছিল সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব সাবধানে রাখতে হবে, নাহলে ভেঙে যাবে। ঢেকে দিব 2 মিনিটের জন্য। একদম মাখা মাখা ঝোল হবে। আর এদিকে আমি ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নেব, ফ্রেশ কাঁচা ধনে পাতা। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার ধনে পাতা কুচি করে রেখেছিলাম, ধনে পাতা এটা দিয়ে দিব, ছড়িয়ে দিব। মাছগুলো উল্টে দিব একবার করে। প্রত্যেকটা মাছ উল্টে দিতে হবে। এখন যেটা করবো, আমি একটু সামান্য লবণ অ্যাড করে দিব এর মধ্যে। অ্যাড করে দিয়ে যেটুকু আমি মাখা মাখা করছি এটা দিয়ে দেবো 1 কাপের একটু কম পানি, জাস্ট মাছটা যেন মাছের মধ্যে যেন দেখতে ঢুকে যায়। নেড়ে দিব এভাবে চারপাশ থেকে, আর নাড়া করা যাবে না। হয়ে গেল আমার শরপুটি রেসিপি। আপনারা সবাই বাসায় তৈরি করবেন, ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথেই থাকবেন। শরপুটি ভুনা মাখো মাখো ঝোলের হয়ে গেল একটা রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করে ভালোই লাগলো। এখন ওয়েট করবো না হাফ দি হয়ে গেছে প্রায়, কিন্তু এর মধ্যে আমি যে কাজটা করবো, একটা টমেটো কুচি করে কেটে রেখেছি 4 ফালি করে, সেটা দিয়ে দেবো। এটা খেতে ভালো লাগবে, এর জন্য এটা দিয়ে দেবো। তারপর 2 মিনিট পর ঢেকে রেখে নামিয়ে দেবো। শেষ হয়ে গেল রান্না, এখন বলে সার্ভ করবো। দেখেন হয়ে গেল রান্না, শরপুটি মাছের মাখা ঝোল বা ভুনা যেটাই বলে না কেন, টমেটো দিয়ে। আপনাদের খেতে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। রান্নাটা আমার কাছে অসাধারণ লেগেছে, আমি খেয়ে নিয়েছি অলরেডি। আর সবাই ফ্যামিলি সহ খাবো, এর জন্য বেশি করে রান্না করেছি। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর খেয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। সেক্ষেত্রে পরবর্তী যে রেসিপি করি না কেন নোটিফিকেশন আকারে সবার আগে আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে। আমরা ভালো থাকবো, নিরাপদে থাকবো, এমনই প্রত্যাশায় হাজির হবো অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।